টাকা দিতে ক আসতে মারো এক পথে এমনিও ভাঙা হইব কি ভাঙতে চাও তোর চেহারা দেবো আমি আরে চুপ করো না, যা না রানছে। শোনো, তুমি ব্যাংকে যাও, ব্যাংকে যেয়ে টাকা তুলে নিয়ে আসো। বুঝলাম না ব্যাংকে যাও। শালার পুত না এই শালার পুতের খাওন দিবি তুই কি কাহিনী করে দেখা পাস না? এই শোন এই শালার পুতে যে কদিন টাকা না দিব এই কদিন ওর খাওন দাওন বন্ধ খাওন খাওন একেবারে খাওয়াইয়া দেবো। বুঝলাম না একটা আচ্ছা তুই কি বুঝবি? তুই বুঝবি নাকি? সারা জীবন ব্যাংকে টাকা ওঠে কোনো সমস্যা নাই। তুই ব্যাংকে গেছিস কোনো সমস্যা হচ্ছে। ব্যাংকটা কিন্তু পাবে। এই কাট দে, কাট দে আর পিন নাম্বার দে। তুই চেক দে, সই করে দে, আমি ঠিক লয়ে যাবো। আমি তোমাকে বিয়ে করবো, চলো। হ্যাঁ কি? সত্যি তোর এক পথে গ্যাস আর এক পথে যাইবো। এই যে তোমার মোবাইল। জামাই তুমি কই যাও? ওই যে সুখবর দিছে না আরে বিয়ে করুম মগের মুলুক না কেই না কেনা? আরে আসতেছি। টাকা আনছেন? টাকা দেন। বুঝলাম না বাসায় ঢুকছি এর মধ্যে টাকা আনছেন যদি টাকা এটা থাকেন টাকা দেন, কথা বললেন না তো। আরে মেয়ে রাও তোমার সালাম টাকা আনছো টাকা দাও টাকা দাও আমার চেহারার দিকে চাই রয়েছে তোমার না কইছি বিদেশ থেকে আইয়া এয়ারপোর্টে থেকে নাইমে ব্যাংকে ঢুকে আগে টাকা উঠে তারপর টাকা নিয়ে আসবা বলছিলাম জামাই দাও টাকা দাও। ভালো আছেন আয় টাকা দাও আগে, ভালো আছে মারাইতেছে। ভালো মন্দ পরের হিসাব পরে হইব টাকা বাই করো টাকা বাই করো বুঝলাম না মাত্র বাসায় আসছি এর লিগে টাকা দিবে না তুমি? ব্যাগ কো? টাকার ব্যাগ কো? দেখো না দুইটা লাকেজ নিয়ে এসে, তাও ছোট ছোট। বুঝলাম না জামাই, এর ভিতর কি আনছো? বুঝি না, টাকা কো? বুঝলাম না এমন আতাতি করতেছেন কেন? টাকা আনা নাই? ও এইখানে দাও 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 দাও, জামাই টাকা লয়ে এসে ছাড়ো। হ্যাঁ? তোমার পাও ভাঙ্গা, সরো। ওই আমারে তোমার না, এটা আমার। ওই আমারটা দাও আর দেও না মিয়া আরে ছাড়েন তো। না এটা আবার কি করবো আমি এ বেটা শালার পুত তোরা কইছে 5 লক্ষ টাকা আনতে হ্যাঁ তুই বেটা কি 1,50,000 টাকা দেস টাকা দে টাকা দে বেটা মানে দেশে আইছো, টাকা পয়সা কিছু নিয়েও নাই, তো এত বছর প্রবাসে বড় মানুষের মেজাজটা টাকা দিতে ক আসতে মারো এক পথে এমনিও ভাঙা হইব কি ভাঙতে চাও? তোর চেহারা দেবো আমি আরে চুপ করো না, যা না রানছে। শোনো, তুমি ব্যাংকে যাও, ব্যাংকে যেয়ে টাকা তুলে নিয়ে আসো। বুঝলাম না ব্যাংকে যাও। ব্যাংক যাই আর ফোন দিও। বুঝছো কয় টাকা নিয়ে আইছে? আমি 4 লাখ টাকার কথা কইছি, আর কত দিছে মানে? 1 লাখ। দেই কি দেখো তুমি? কয় লাখ দিছে দেই আমি গুনতে পারি। আরে বেটি দে এই যে 50,000 50,000। ও মা, খারাও। বুঝলাম না কিছু এন্দা আটাই নিল এন্দা আটাই নিল আমি বলদের মতো দাঁড়ায় রইলাম এখানে এই জামাই এলে আমার রুমে পাঠাই দিস ঠিক আছে কই জামাই কই জামাই এখন ওকে আসলো ও জামাই আসো আসো ভিতরে আসো তোমরা না বলছিলাম টাকা নিয়ে আসতে কই টাকা দাও কই টাকা দাও ও চলে আসছো, দাও টাকা দাও। বুঝলাম না টাকা চুপ কর। ব্যাগ কো, টাকা কো? আই বলছো দাও টাকা দাও। জামাই কো জামাই টাকা দাও পকেটে দেখো আর দাঁড়ান এমন দেখি হ্যাঁ তোমার সরো না তুমি গুলি গানছে আমার কইছে টাকা দিব আব্বা তুমি এদিকে আসতেছো কেন নেগা আপনার মানুষ তুমি যাও ভিড়ের মধ্যে দূর ওই জামাই ওই টাকাটা দাও আব্বা দাও দাও ওই ব্যাংকে একটু সমস্যা হয়েছে কি হয়েছে ব্যাংকে একটু সমস্যা হয়েছে। এই শালার পুত না এই শালার পুতের খাওন দিবি তুই কি কাহিনী করে দেখা পাস না? এই শোন এই শালার পুতে যে কদিন টাকা না দিব এই কদিন ওর খাওন দাওন বন্ধ খাওন খাওন একেবারে খাওয়াইয়া দেবো। বুঝলাম না একটা আচ্ছা তুই কি বুঝবি? তুই বুঝবি নাকি? সারা জীবন ব্যাংকে টাকা ওঠে কোনো সমস্যা নাই। তুই ব্যাংকে গেছিস কোনো সমস্যা হচ্ছে। ব্যাংকটা কিন্তু পাবে। এই কাট দে, কাট দে আর পিন নাম্বার দে। তুই চেক দে, সই করে দে, আমি ঠিক লয়ে যাবো। কি এক মাথা লাগাস কেন? হ্যাঁ? না দেওয়ার ধান্দা বুঝো নাই, এই জন্যই তো বলছে যে ব্যাংকে সমস্যা, ব্যাংকে সমস্যা থাকে তাই না? আমার মনে হয় টাকা পয়সা দিব না দেখে কাহিনী করতেছে। মাত্র কয় টাকা? আমি 4 লাখ টাকা, তুমি 5 লাখ টাকা। তুই কয় টাকা চাইছিলি? আমি বেশি চাইনি, 5.5 লাখ চাইনি। 5.5 টাকা তুই? 10 লাখ মাত্র এই কয় টাকা দিতে তোমার গাছ জ্বালায়? হ্যাঁ, 1 থেকে 9 টাকা তোমার পিছনে আমরা খরচ করছি। বিদেশ থেকে গেছো? আব্বা তুমি চাও তো এই তুই চাও ও বাবু দাদার বাচ্চা বুঝলাম না এমন করতেছো কেন? এই মুখ চাচ্ছে কি জানিস তোর চুপ পাশা বস কায়া দি তো আর আমার মুখ
খাটো। সর 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 এই, কই যাও তুমি? এই, জামাই। দেখছো কি রে? কেমনে গেল গা? ফসফস হয়ে আড্ডা তুই তুই কি করলি? করতে পারলি না? আচ্ছা দেখতেছি। পালা পালা গিয়া। তুই যা আর কি লাগা যা। আমি যাই কি করবো? বাইর করে নিয়ে আরে আমার সামনে নিয়ে আয়। তুমি আন্না তাকাইছো কা? তুমি তো কি কম খালি টাকা নেওয়ার সময় আসো। শালার পুত। তোমার তো এক মনে ছিল লইয়া তারপর শরীরে জোর কমে না। আমার কেমনে তার ভাগ কমালা? মেটা হইছি না? খালি পাউডার সমস্যা রে, জামাই কিছু কইতে পারতাছি না, হইলে এই ট্রেনটা ভিক্ষা মারতাম, জামাই কপালের চাকা চূড়া ভাঙিয়া লাইতাম। জামাই কি ব্যাপার? বাসায় কি নাই নাকি? বাবা 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 কি শান্তি। সোফায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। টাকা দাও। জামাই কই রে? ও জামাই এই কি করো? 1020 টাকা দাও তো। কি করবা? আরে পাল্লারে যাও টাকা দাও। 20,000 টাকা দিয়ে পার্লারে? দাও হইব না তোর আপাক তার লইতে হইব। কি হলো দাও? টাকা এসে কি লেগা? এই যে তোমার যে এত কথা কই, এত অপমান করি, তোমার কি লাজ শরম নাই? হ্যাঁ, লজ্জা লাগে না তোমার? কি হইছে? সিলাসিলি করস কে সকালবেলা? চিল্লাবি না তো কি করব? দেখো না কি সুন্দর। সবার উপর কেমন দেখো জুতলে পাউডার দিছে। বইবে মল দিতেছে। আমি 20,000 টাকা ছিলাম তাও দিতেছে না। আর ওর যে লজ্জাশরম থাকবো কি মানুষের বাচ্চা? এই তুমি কি মানুষের বাচ্চা? সিলাসিলি করতেছ কেন? পাল্লারে যাবো এর লগিয়া। ও অনেক দিন ধরে আমার ইচ্ছা পার্লারে যাবো। ওই তুমি আজকে পার্লারে গেলে আমারে নিয়ে যাও। পাল্লারে দেখি তুমি ফেসিয়াল করাইবা? একটু ফেসিয়াল করামু, দাড়ি একটু সাইজ করামু, চুল একটু সাইজ। পার্লার না ওটার পার্লার কয় না। ওই বেডিরা সুন্দর করে কাটতে পারে। দেই মা সরো তো। এখন আবার কোন মরা আইলো? কে? দেখি চাপেন তো। ও মা, ও তুমি এই জায়গায় এই শোনো, আপনি কে? কোথা থেকে আইছেন? আরে পরে বলতেছি, কে তুমি? বলতেছি না পরে বলবো। এখন বলো। ফোন করে আমার সাথে ঢুকে বসছো। শোনো এই আপনি বিয়ের শাড়ি পরে আপনি আমার বাসায় কেন ঢুকছেন? বলা নাই ক নাই আমার জামাইয়ের বাসায় বইয়া শোনো শোনো কি শুরু করছেন এটি? একটা সুখবর আছে। এই কিসের আবার সুখবর? উইরা জুইরা ভাই এখন সুখবরের দিন কথা কইতাছেন। এবারে আজব তো কথাই বলতে দিতেছেন না। আরে কি বলে আগে শুনুন না। কি রে আইডিয়া? কইতাছি শোনো কি কইবে আগে কই আলাও? কে এই মেকে? এই এত কথা বলতে, এই চুপ থাকুন তো। আমার বাসায় আমারে ধমক দিতাছে। আরে বাবারে কি বলতে চাই শুনো আগে। কই থেকে আইছো? আরে আপনারা পরে বলতেছি, আগে সুখবরটা দিয়ে নি। শোনো সুখবরটা কি, দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবে না। আমি তোমাকে বিয়ে করবো, চলো। হ্যাঁ? কি? সত্যি? তোর এক কত গ্যাস আর আপন যাইবো। এই যে তোমার মোবাইল। জামাই তুমি কই যাও? ওই যে সুখবর দিছে না, আরে বিয়ে করুম। মগের মুলুক না কেইডা কেডা? এইডা কেডা? কি কইছে শুনেন নাই? দ্বিতীয় বিয়ে করতে প্রথম বোর অনুমতি লাগবে না। মানে তুমি খুশি থেকে রাতখানা হয়ে গেছে কেমন হইতেছে? আমি খুশি মানি। জামাই কথাটা কি সত্যি? সত্যি হলে কি করবি তুই? আমিও বিয়ে করব। তোর বিয়ে করার শখ তোর বিয়েটা ইয়ে দিয়ে তোর এক কত গ্যাস আর অল্প দিস তোর এক কলু লইছে না আর অল্প এমনি দিয়ে একটা লুলো করে দিবি। এই যে কথা কম। আমার না মানে খুশি লাগতেছে? খুশিতে মানে আমার মন চাইতেছে যে কোমর ডুলে ডুলে রূপ বানে নাচে কোমর ডুলে। তোমার তো কোমরই নেই তুমি কোমরে ঢুলো কোন জায়গাতে? জামাই ওই আমার না নাচতে মন চাইতেছে। হইছে হইছে, আপনার পা একটা এমনি সমস্যা। ভালো লাগতেছে কথাটা শুনে খুব। খুব মজা লাগতেছে না? মজা লাগতাছে মানে চলো। এই জামাই এক পাও বাইরে দিবা পাও বাইরে টুকরো টুকরো করে এলামো। জামাই আসো আমিও যাবো। তুই এই আব্বার বাচ্চা আব্বাই বেশি চাচ্ছে। বাইরে বাই চুপ করে বল। এক পাও কবরে গেছে আর আবার বিয়ের লেগে নাচতাছে। ছাড়ো। আরে টানতাছেন কে? কি করবে তুমি? আমার মেয়ে জীবিত থাকে তুমি আমার এদিকে আয়, তুই এদিকে আয়। এই, তুই এদিকে আয়। এই যে এই যে এই যে এই সিরিজ সিনা সিনা লাগে সিরিজটা কিরা? ওই সেরির লগে আগে প্রেম করছিলাম। ফেসবুকে ছবি দেখে তোর বিয়ের আগে আর লাগে। হ্যাঁ দেখ ভালোই হয়েছে। এ সরি তুই এতদিন বিয়ে করছিস নাকি? এই এই চুপ থাকেন তো, এই চলো তো। কথা এই যে সোফাটা চালান না, আগে তো একটু ভয়ে ভয়ে থাকতাম বিয়ে আর একটা করুম করুম না আমি করুম, মামলা করবো। লাভ নেই, অনুমতি হয়ে গেছে গা। অনুমতি হইব না তো বড় অনুমতি লাগবে আর কি কইছে জানো? তুই খালি বিয়েটা কর। খুন করার অধিকার তোর কেউ মানে নাই। মারছে তোর আমি হারাই জীবন জেলখানাত বয়ে বয়ে কাটিতাম। লাগলে জেল খাটমু কানমু তাও তো তোর এই সাইডে রইতে দিব না। আমার মায়ের কি কোনো দোষ আছে? তুমি যে দ্বিতীয় বিয়ে করবা আমার মাইয়া কোন দিকে তোমার কষ্ট দিছে? হ্যাঁ? চালাইতে 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 পুরো শেষ করে লাইছেন। বাইরে যাবো। এই যে ওই যে তোমার স্বাস্থ্য বোনের এখানে। জাস্ট আমি জানতাম বিয়ের আগে থাকতে গলা তো লাইন ছিল এখন এটা উতলাই আসছে। হ্যাঁ উতলাই আসছে। এই যে আপনি তো আটেন এমনি এমনি করে, হ্যাঁ এই বিয়ে করে টেম্পু চালাবেন কেমনে? দূর বিয়ে, তোমার লজ্জা শরম নাই। এ আমি
শ্বশুর হয় শ্বশুর, আর নিজের লজ্জা লাগে না? হ্যাঁ, নিজের ঘরে এক টেম্পু থাকতে আবার আর এক টেম্পুর দ্বারা যাইতাছো। এটা কানের কথা মনে হইতেছে, ফুর্তি লাগতেছে। এই কোনো নাচ মাথা এনে দিবা না। না, নাচ দিব না তো, ডান্স দিব। না দিবা না। তোমার গান মনে রং লাগছে, আমাকে তো মনে রং লাগে নাই। আমার ড্যান্স দিতে মন চাইতেছে, পাগলু ড্যান্স ড্যান্স। তোরা ড্যান্সটা হয়ে যাচ্ছে। তুই কি করতে সময় না, তুই ড্যান্স তুই এই যে আম্মা, এই ঘটনা কিন্তু ঘটা লাগবে, কি করে নেবো? ও যাইয়ে দেখ না। কিচ্ছু করতে পারবেন না। কিচ্ছু করতে পারবো না। আমি কোন বংশের মাইয়া জানো? মা মাইয়া আজীবন জেলখানাত বয়ে বয়ে সরে সরে পড়বেন। চলো কোথায়? বিয়ে করুন, আটকে রাখতে পারবেন না। কাজিরে বাসায় নিয়ে এনে বিয়ে করুন। কাজিরে ফোন দে পারলে, ফোন দে পারলে তুই। তোর মোবাইল আমি পুতা দিয়ে ছাইচ্চা আলু ভর্তা বানাবো। আমার খুব মজা লাগতো। ওমা, জামাই, তুমি কি আমার সাথে মস্করা করতেছো? আমি তোমার শাশুড়ি। মস্করা করতেছি না, বিয়ে আরেকটা করার সুযোগ পেয়ে গেছি। তোর বিয়া খাওয়াই দেবো। সুপার তুমি সালাদ যদি বিয়ে করো না, তোমার কল্লা কিন্তু কল্লা তার থাকবে। কথা কেন না, কল্লা না কই দিলাম তোমারে। কিছুই করতে পারবেন না। হ্যাঁ? জেলখানার ভিতরে আটকে গেছেন গা। জীবনেও না কেনা 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 কইছে দ্বিতীয় বিয়ে করতে পারবে। কোডটা অনুমতি দিছে, হ্যাঁ? ঘরের বউ তোর অনুমতি দেয় নাই, দিছে? তুই খালি বিয়েটা কর, খালি ওর আটটা ধর, তোরে আমি আলু ভর্তা বানাই। যে রায়রা দিছে না, যে জজ যাই দাও ওর ঘরে কি গেঞ্জাম লাগিয়ে গেছে? কোনো জ্ঞান নেই। তোর গেঞ্জাম নাই? না। তুমি কি আমার আইন শিখাও? আমি নতুন নতুন তৈরি করি। সুন্দর একটা কাজ করছে তো। সরি। এই আপনার মতো এই যে কিছু বজ্জাত শাশুড়ি আছে না, আর এই যে বজ্জাত বউ, একেবারে সুন্দর একটা কাজ করছে। জামাই, তোমার একটা ভালো কথা কই বাবা। কি কেন তুমি দ্বিতীয় বিয়ে করবা? আমি তোমার শাশুড়ি মান মতো, তোমার শ্বশুর তোমার বাবার মতো। আপনারা আমার কেউ না। বিদেশের থেকে ঘরে আর দাঁড়াইতে পারলাম না, ক্যাশ ক্যাশ করে টাকা দিলে গেল। নিমো না লাগলে নিমো না। নিমো না, আর কোনো টাকা পয়সা আমাকে দরকার নাই। আর বিয়ে করার ইচ্ছা থাকলে বিয়ে, আমারে বিয়ে করার আগে বিয়েই করতা। আমারে বিয়ে কইরা এখন সংসার করতাছস, এখন আবার অন্য শরীরে পছন্দ হইছে না? তো শরম লাগে না? আর তুমি এই কথাটা কইয়া আমার সংসারে ব্যস্ত লাগাইছো, না এই সংসারে ব্যস্ত লাগাইছো। ক্যাশ লাগায় নাই। এই তুই কি আর ছাড়া সহে দাওস না? হ্যাঁ, থ্যাংক ইউ তোমারে। ও বাবা রে, থ্যাংক ইউ। টানেন কে? হ্যাঁ, তখন কি একবারে মাইনকে সিবের মধ্যে পড়ে গেছেন গা? জামাই, বাবা, আমি করো না। আমার মাইটা কি হইব হলো কও তো। আয় বিড়া, তুই কই গেছস? এটা দেখছস? একটা স্বাস্থ্য বেলার যাবো। তোমার স্বাস্থ্য বই খারাপ, খালি রে তুই করে নি। তুমি লজ্জা লাগে না? বুড়া বয়সে স্বাস্থ্য গুণে ধরে যাইছাও। টেম্পু টেম্পু চালাইতে জন্য বিয়ে শাদী করেন না। আরে অন্যের শরম লাগে না কথা কন দেয়? শুনেন বাবা, মাইন্ড করো না, কত কিছু তোমার লাগে করছি, ওই- অত্যাচার করছি। লাগা তুমি তোমার হাওরের দুইটা থাপ্পড় মারো। আচ্ছা, অসুবিধা নেই, বিয়ে করুন না। করবে না? আলহামদুলিল্লাহ। আরে দাঁড়ান না, মুনাজাত দিলে লাভ নাই। ওই যে বিদেশের থেকে আয়া নাম সিয়ারে যে টাকা টুকা দিচ্ছেন, আছে তো, আমি নিয়ে যাচ্ছি। নিয়ে আসেন আপনার টাকাগুলো নিয়ে আসেন। ওই সব আমার কাছেই। কত আমার কাছে দেখছ না? এই আমার দি। আমারও তো তোমার ওখানেই রাখছিলাম। কইছিলাম কি, আমি তো আপনার বউ লাগি না, আমারে কিছু টাকা দিয়েন। কিছু টাকা দেওয়া লাগবে না। টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে কি করবি? খালি টাকা টাকা। এই, তো আপনার টাকা দিকো না, উনি তো নেয় নাই, 2 লাখই তো দিছিলেন। কেডা নেয় নাই? নিছে জামাই, ওডি তোমার পরশু দিন রাইতে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছে। ওডি বেঙ্গল হইছে। হইছে কি স্বাস্থ্য বেলারে দিছি টাকা দি। কি করছস তুই? গোলামে এই দাঁড়ান, তুমি খারাপ তুমি কি করছস তুই? দাঁড়ান। হ্যাঁ? এই তুই কি শাস্তি বলেন? মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলেন কেন? টাকা নিয়ে আসুন, ঘরে আছে। আব্বা, তুমি বুড়া বয়সে এই যে- মাইয়া আছে, মাইয়ের জামাই আছে, তুমি আবার প্রেম করো? এরে রুমে নিয়ে সাইজ করেন, অসুবিধা নেই। এই যাও। যে সাফ সাফ কথা হইল কও কথা নাই কও। কও। যদি সোফা চালাইছেন না, না, এই যে বন্ধ। নগদ বিয়ে করে এলাম। মুখটা বন্ধ করছ না কেন? আর এই যে কয়ে দি, স্বামীর লগে যদি খারাপ ব্যবহার করছেন আর আমার কাছে যদি টাকা চাইছেন, টাকা মনের ভুল হইছে না, টাকা থেকে জীবনে সবকিছু। টাকা ছাড়া কি মানুষ বাঁচে না? দেখো জীবনে 1 টাকা চাইতে তোর বাবার কাছে আমারে তা আমার যদি কিছু লাগে তা লাগবে না, কিছুই লাগবে না। যা আছে এই পড়বি। লাগলে জামাই রে কবি, জামাই কিনে এনে দিবে। হ্যাঁ এই তো এতক্ষণ লাইনে এসে তাইলে? আর গলার আওয়াজ যদি ঘরের বাইরে গেছে, না না। নগদ বিয়ে করে এলাম। জামাই, ওই তোমার শাশুড়ির কই দাও, আমার লাগে ওই উষা গলায় কথা কয়। হ্যাঁ এই যে তোর লাগবে সকালে কি করবি তুই? বিয়া করো, কোট কইছে প্রথম বড় অনুমতি লাগবে না। লড়াই সরে না, কি লড়ে না? কিছু না, আপনার বুঝার দরকার নাই। এই সারি যা তুই।
এই সাইডে কি বারো হয়ে আনছেন? এই এ আম্মা সান না টাকা লাগবে না সি বাই করো না আপনারে দিতাছি না ধর তোর আম্মারে নিয়ে টাকাটা দিস আমারে দিব মানে আর কইস মামা ফোন দিতে কইছে তোর মামা আপনি তো তুই না কইলি বিয়ে করতে যাবি আমার নিয়ে যাও। আরে টাকার লোভে আইছে, টাকার লোভে না না সুখবর দিতে আইছে খবর দিতে আইছে। চাইল খেয়ে সমাগো লাগে না গতকালকে এই সুখবরটা আসছে ও আমারে কইতেছে মামা তোমার একটা সুখবর দিম আমি আইতাছি এর লেগে কইছি যে তুই এক কাম করে শাড়ি একটা পিন্দা এগুলো ঠিক না বুঝছো আমরা মুরব্বী মানুষ তো কি কথা কইলা না হার্ট অ্যাটাক করে এলাই যেতাম আর ও তোমার সম্পর্কে ভাগ্নে লাগে। ছি, ও ও বাগনি লাগুক অসুবিধা নেই প্রবাসে আসিলাম না হেনে 2-3টা আছে থাকবোই তো ওটা যারা থাকে তার চরিত্র ভালো থাকে না কারণ তাদের বউ তো দেশে থাকে না না কিছু করেই নেই প্রস্তাব দিব করে না আবার সাধু সন্ন্যাসী। কেমন করিস না জামাইলা কেমন করিস না যে আমার রুমে নিয়ে যা জামাই যাও কি খাইবা তুমি বাবা কি খাইবা কিছু খাবো না সোফাটা বন্ধ রাখেন তোমার শ্বশুর লাগে একটু মাঝে মধ্যে সালাম মারে যান আয় বুড়া রুমে তোর বিয়ে করাইতেছি একটু বাইরে যাবো। আয় তোর বিয়ে করাইতেছি আয় একটু বাইরে আয়। শুনে আম্মা হ্যাঁ? হ্যাঁ এ না আমরা একটা বুদ্ধি শিখাই দিই গরম পানি আছে না গরম পানি কইরা একবারে কুম না একটু টাকা বাইরে দিবো? না না হ্যাঁ মধ্যে বয় রেখেন আহ! কি কই গেল তুমি? এটা টেম্পু চালাইতে পারবেন না ওমা, এখনই গরম পানি এই জানি না গরম পানি বস বাবা। লগে একটু হলুদ মরিচ দিয়ে লইস বাবা। হ্যাঁ তোর বিয়ে করাই দিয়ে আসতে পারো তুই আর বিয়ে আমার এখান থেকে একদম সুপ বেয়াদবি করবেন সরেও পরেও যান এক গ্লাস পানি নিয়ে আসেন ছেড়ে কোথায় কোথায় বুঝলাম না এত সুন্দর একটা সুখবর অবশ্য আমি জানি না আমি অবশ্য ফেসবুক চালাই না তো জিনিসটা শিওর হয়নি এখান থেকে খালি দৌড়ের উপরে রাখতে হবে 3 টিভি দেখি